যুক্তরাষ্ট্রে মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন অভিযানকে ঘিরে তৈরি জনরোষ এখন রিপাবলিকান দলকেও কাঁপিয়ে দিচ্ছে। ফেডারেল এজেন্টদের গুলিতে 2 মার্কিন নাগরিক নিহত হওয়ার পর রিপাবলিকান নেতারা এখন ট্রাম্প প্রশাসনের নীতির সঙ্গে নিজেদের অবস্থান সামঞ্জস্য করতে হিমশিম খাচ্ছেন। বিবিসি ও সিবিএস নিউজ জানাচ্ছে, ওয়াশিংটনের রিপাবলিকানদের মধ্যে এখন স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। একদিকে তারা দলের ভোট ব্যাংক ধরে রাখতে ট্রাম্পের অভিবাসন নীতি সমর্থন করছেন, অন্যদিকে মিনিয়াপোলিসে ঘটে যাওয়া গুলির ঘটনায় জনমতের চাপ সামলাতে নরম ভাষা ব্যবহার করছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে 61% মার্কিন ভোটার মনে করেন ট্রাম্প প্রশাসনের অধীনে আইসিই এর পদক্ষেপ অতিরিক্ত ও অমানবিক। এই জরিপটি প্রকাশিত হয় ঠিক সেই সপ্তাহে যখন মিনিয়াপোলিসে আইসিইউ নার্স অ্যালেক্স প্রেটি এবং নাগরিক রেনি গুড ফেডারেল গুলিতে নিহত হন। আগামী মাসে আইসিই ও ডিএইচএস কর্মকর্তাদের সিনেট শুনানিতে তলব করেছেন সিনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান কেন্টাকির সেনেটর র্যান্ড পল। অন্যদিকে আলাস্কার রিপাবলিকান লিসা মুরকাউস্কি বলেছেন, আইসিইউ এজেন্টদের অবাধ ক্ষমতা নেই, তাদেরও জবাবদিহি থাকতে হবে। এদিকে উত্তর ক্যারোলিনার সিনেটর টম টিলিস আরও সরাসরি মন্তব্য করে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমের পদত্যাগ দাবি করেছেন। তার ভাষায়, নোম এই দায়িত্বে একদমই সক্ষম নন। যদিও হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতি পূর্ণ আস্থা রাখেন। এদিকে প্রশাসনের ভাষা ও আচরণ নিয়ে তীব্র সমালোচনা করে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ বলেছেন, প্রতিবার এমন ঘটনা ঘটলে প্রশাসন যেন তৎক্ষণাৎ উল্লাসে ঘোষণা দেয়। আমরা এক সন্ত্রাসীকে নির্মূল করেছি, এমন মনোভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে সরকারের এক প্রসিকিউটরের মন্তব্যের প্রতিবাদ করেছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন। তারা বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে অস্ত্র হাতে এলে গুলি খাওয়ার ঝুঁকি আছে, কারণ এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও আইন মানা নাগরিকদের প্রতি অসম্মানজনক। দলের ভেতরের এই সমালোচনার মধ্যেই ট্রাম্প প্রশাসন নিজেদের ভাষা পরিবর্তন করতে শুরু করেছে। প্রেটি হত্যাকাণ্ডের পর প্রথমে ট্রাম্প তাকে সশস্ত্র হামলাকারী বলেছিলেন, তবে ভিডিও ফুটেজে দেখা যাওয়ার পর যে তিনি কেবল ফোনে রেকর্ড করছিলেন, ট্রাম্প বক্তব্য নরম করেন এবং মিনিয়াপোলিসের টেনশন কমাতে পদক্ষেপ নেন। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, রিপাবলিকানদের এই বিভক্ত প্রতিক্রিয়া আগামী মিডটার্ম নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে।